প্রতিদিনই নতুন নতুন আবিষ্কার আমাদের চারপাশের বিশ্বকে বদলে দিচ্ছে। প্রযুক্তির এই অবিশ্বাস্য অগ্রগতিতে কখনো কখনো মনে হয় ভবিষ্যৎ যেন আমাদের দরজায় কড়া নাড়ছে না, বরং আমাদের হাতের মুঠোয় এসে দাঁড়িয়েছে। তবু কিছু কিছু যন্ত্র এমন রয়েছে যা দেখে সত্যি আমরা ভাবতে বাধ্য হই। আজ দেখা যাক সেই সব অবিশ্বাস্য প্রযুক্তিগুলোকে, যেগুলো শুধু বিশ্বই তৈরি করে না, বরং ভবিষ্যতের স্পর্শ এনে দেয় আমাদের আজকের পৃথিবীতেই। এটা পৃথিবীর একমাত্র বিমান যা একসাথে হেলিকপ্টারের মতো উঁচুতে উঠতে পারে, বিমানের মতো দ্রুত দৌড়তে পারে, আর ড্রোনের মতো নিয়ন্ত্রণ করা যায়, সবই একসাথে। এর নাম পিয়াসেকি এআরএস। এই অবিশ্বাস্য যানটি তৈরি করা হয়েছে এমনভাবে যাতে এটি খুব ছোট্ট জায়গা থেকেও সরাসরি উপরে উঠতে পারে, আবার চাইলেই মুহূর্তেই সামনে ছুটে যেতে পারে উচ্চ গতিতে। এর দুপাশে রয়েছে গোলাকার শক্তিশালী ফ্যান। ওপরে ওঠার সময় ফ্যানগুলো সোজা আকাশের দিকে ঘুরে যায়, আর সামনে এগোতে চাইলে ফ্যানগুলো সামনের দিকে হেলে যায়। এই অনন্য প্রযুক্তিকেই বলা হয় টিল ডাক্ট VTOL। এই এআরএস এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর মডিউলার ডিজাইন। মাঝের অংশটি খুলে সেখানে প্রয়োজন অনুযায়ী লাগানো যায় বিভিন্ন মডিউল, ক্যামেরা, সেনা সরঞ্জাম, খাদ্যদ্রব্য, ওষুধ, এমনকি আহত মানুষদেরও বহন করার সিস্টেমও রয়েছে। একটাই বিমান, কিন্তু কাজ যেন হাজার রকমের। আরও অবাক করার মতন বিষয় হলো এটা মানুষ চালাতে পারে, আবার চাইলে সম্পূর্ণ ড্রোনের মতো রিমোট কন্ট্রোলেও চালানো যায়। পাহাড়, জঙ্গল, যুদ্ধক্ষেত্র বা সংকীর্ণ জায়গা যেখানেই দরকার সেখানেই নামতে পারে এই যান। সংক্ষেপে বললে পিয়াসেকি এআরএস হলো একমাত্র উড়ন্ত যান যা হেলিকপ্টার, প্লেন এবং ড্রোন তিনটার ক্ষমতাই একাই ধারণ করে। এই বাইকটা কোনো সাধারণ বাইক না, এটা এমন এক যন্ত্র যা রাস্তায় নয়, সরাসরি আকাশে চলে। এর নাম ভোলোনাট এয়ার বাইক। দেখতে অনেকটা সিনেমার স্পিডার বাইকের মতো, কিন্তু ব্যাপারটা শুধু সিনেমার কল্পনা নয়, এটা সত্যিই উড়তে পারে। একজন মানুষ বাইকের ওপর বসে স্টার্ট দিলেই বাইকটি ঠিক হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠতে থাকে। এতে রয়েছে ছোট ছোট জেট ইঞ্জিন, যেগুলো শক্তিশালী বাতাসের চাপ তৈরি করে বাইকটাকে আকাশে ভাসিয়ে রাখতে সাহায্য করে। কোনো পাখা নেই, কোনো বড় রানওয়ে নেই, একদম ছোট্ট জায়গা থেকেই আকাশে উঠতে পারে। এই এয়ার বাইক ডিজাইন করা হয়েছে এমনভাবে যেন একজন মানুষ খুব সহজে একাই চালাতে পারে, শহরে ট্রাফিক জ্যাম হোক বা পাহাড়ি দুর্গম পথ। এই বাইক দিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় যে কোনো স্থানে। ভবিষ্যতের ব্যক্তিগত উড়ন্ত গাড়ির ধারণা যেন এখান থেকেই শুরু হচ্ছে। সংক্ষেপে বললে ভোলোনাট এয়ার বাইক হলো এক বাস্তব উড়ন্ত বাইক, যেটা শুধু চালানোই যায় না, প্রয়োজন হলে আকাশে ভেসেও থাকা যায়। একসময় যা ছিল সিনেমার কল্পনা তা আজ বাস্তবের মাটিতে। প্রথম দেখায় মনে হতে পারে এটা যেন কোনো এক অদ্ভুত সামুদ্রিক প্রাণী, কিন্তু ভুল করবেন না, এটা পৃথিবীর সবচেয়ে উন্নত স্বয়ংক্রিয় সাবমেরিন, যার নাম মান্টা রে। মানুষের সাহায্য ছাড়াই নিজের বুদ্ধিতে সমুদ্রের নিচে ঘুরে বেড়াতে পারে, কাজ করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, সম্পূর্ণভাবেই স্বাধীন। মান্টা রে সাবমেরিনটি তৈরি করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডারপা। এর নাম রাখা হয়েছে সমুদ্রের বিশাল মাছ মান্টা রে এর নামে, কারণ এর চলাফেরা, গঠন আর জলের নিচে ভেসে থাকার স্টাইল সেই মাছের মতোই সুনিপুণ। এই উন্নত ডুবোযানটির ভেতরে রয়েছে অত্যাধুনিক এআই সিস্টেম, শক্তিশালী সেন্সর আর উচ্চ ক্ষমতার সফটওয়্যার, যেগুলো একসাথে কাজ করে তাকে বলে দেয় কোথায় যেতে হবে, কি করতে হবে, কোন পরিবেশে কিভাবে আচরণ করতে হবে। কোনো মানুষ এটা নিয়ন্ত্রণ করে না, পুরো কাজটাই করে নিজের সিদ্ধান্তে। দরকার হলে সমুদ্রের নিচে মাসের পর মাস টানা কাজ করতে পারে। কেন এটি তৈরি করা হয়েছে? কারণ সমুদ্রের নিচে নজরদারি করা, তথ্য সংগ্রহ করা কিংবা উদ্ধারযান পরিচালনা করা এইসব মানুষের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। মান্টা রে সেই কঠিন কাজগুলো নিরাপদে, দীর্ঘ সময় ধরে, নিখুঁতভাবে সম্পন্ন করতে পারে। এটা পরিবেশ বুঝে শক্তি সঞ্চয় করতে পারে, কম শক্তিতে দীর্ঘ পথ ভ্রমণ করতে পারে, সেন্সর দিয়ে চারপাশে তথ্য সংগ্রহ করে, আর এআই দিয়ে মুহূর্তেই সিদ্ধান্ত নেয়। সংক্ষেপে বললে মান্টা রে হলো এক রোবোটিক সাবমেরিন, যেটা নিজে নিজেই চিন্তা করে আর সমুদ্রের গভীরে মাসের পর মাস ঘুরে কাজ করে যেতে পারে। একদম বাস্তব জীবনের ভবিষ্যৎ প্রযুক্তি। এটা পৃথিবীর একমাত্র যান্ত্রিক প্রাণী যা একদম জীবন্ত প্রাণীর মতো বাতাসের শক্তিতে বালির ওপর দিয়ে হেঁটে যায়। এর নাম স্ট্যান্ডবিস্ট। স্ট্যান্ডবিস্ট হলো থিও জেনসেনের তৈরি এক অনন্য কাইনেটিক ভাস্কর্য। এতে নেই কোনো মোটর, কোনো ব্যাটারি, নেই কোনো ইলেকট্রনিক্স, শুধু বাতাসের ধাক্কাই এর জ্বালানি। বাতাসের শক্তিতে
এর শত শত পা একসাথে নাড়ে আর ধীরে ধীরে এগিয়ে যায় সমুদ্র তীরের বাড়ির ওপর দিয়ে। একটি জীবন্ত প্রাণীর মতোই থিও জ্যানসেন প্রতি বছর নতুন নতুন স্ট্যান্ডবিস্ট বানান, আর প্রতিটি স্ট্যান্ডবিস্ট আগের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ, টেকসই আর আরও বেশি জীবন্ত মনে হয়। 2021 সালে কিছু স্ট্যান্ডবিস্ট এমনভাবে তৈরি করা হয়েছিল যে তারা শুধু হাঁটতই না, বাতাসে ঘুড়ির মতো ভেসেও বেড়াতে পারত। এগুলো তৈরি হয় সাধারণ পিভিসি পাইপ, কাপড় আর খুব হালকা কিছু উপকরণ দিয়ে। কোনো ইলেকট্রনিক সার্কিট নেই, শুধু খাঁটি যান্ত্রিক নকশা আর বাতাসের শক্তিতে এগিয়ে চলা। দেখতে যেমন অদ্ভুত, চলাফেরা তেমনি মুগ্ধকর, যেন একটা বিশাল পোকা কিংবা কোনো জীবন্ত কঙ্কালের মতো মনে হয়। থিও জ্যানসেন নিজেই বলেন, আমি এমন প্রাণী তৈরি করতে চাই যারা একদিন নিজেরাই বেঁচে থাকতে পারবে। এটা পৃথিবীর একমাত্র উড়ন্ত যান যা আকাশে ওড়ার সময় নিজের পাখা ভাঁজ করতে পারে, আবার প্রয়োজন হলে মুহূর্তেই পাখা ছড়িয়ে প্লেনের মতো উড়তে পারে, যেন এক রূপ বদলানো ভবিষ্যতের বিমান। এর নাম টেরোডাইনামিক্স এক্সপি ট্রান্সউইং। এই অবিশ্বাস্য যানটি তৈরি করা হয়েছে এমনভাবে যাতে ছোট্ট জায়গা থেকেও ঠিক হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠতে পারে, আর আকাশে গতি বাড়ানোর সময় পাখা ছড়িয়ে সাধারণ প্লেনের মতো উঠতে পারে। এর সত্যিকারের জাদু লুকিয়ে আছে এর ট্রান্সউইং প্রযুক্তিতে। ওড়ার আগে পাখাগুলো ভাঁজ হয়ে শরীরের সঙ্গে লেগে থাকে, ফলে জায়গা কম লাগে, ছোট স্পেস থেকেও টেক অফ নিতে পারে। কিন্তু আকাশে উঠলেই পাখাগুলো ধীরে ধীরে খুলে যায়, বড় আকার ধারণ করে এবং বিমানকে দেয় অতিরিক্ত গতি, স্থিরতা আর দক্ষতা। এর ডিজাইন একেবারেই আলাদা, সাধারণ ড্রোনের মতো নয় আর প্রচলিত VTOL প্লেনের মতোও নয়। এটি একসাথে দুই রূপে কাজ করতে পারে, জায়গা বাঁচিয়ে উঠতে পারে আর গতি বাড়াতে পাখা ছড়াতে পারে। জাহাজের ডেক, শহরের ছাদ, দুর্গম এলাকা কিংবা সংকীর্ণ স্থান, যেখানেই দরকার সেখানেই ওঠানামা সম্ভব। এমনকি তীব্র ঝড়ের মধ্যেও স্থির থাকার জন্য এর ভারসাম্যপূর্ণ কাঠামো বিশাল ভূমিকা রাখে। XP4 চলছে শক্তিশালী সেন্সর আর অত্যাধুনিক AI সিস্টেমে। চাইলে একজন মানুষ নিয়ন্ত্রণ করতে পারে, আবার চাইলে এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবেও নিজে নিজেই উঠতে পারে। সংক্ষেপে বললে, টেরোডাইনামিক্স XP4 ট্রান্সউইং হলো একমাত্র বিমান যা আকাশে নিজের রূপ বদলে নেয়, পাখা ভাঁজ করে উঠতে পারে আর ছড়িয়ে দিয়ে ঝড়ের গতিতে ছুটে যেতে পারে। এই রোবট সম্পর্কে জানলে আপনিও সত্যি অবাক হবেন, কারণ এটি এমন একটি রোবট যা চাইলে নিজের শরীর বদলে নিতে পারে, এক এক সময় এক এক রূপে কাজ করতে পারে। এর নাম D1 মডিউলার রোবট। ডিরেক্ট ড্রাইভ টেক তৈরি করেছে এই D1 রোবটকে, যাকে বলা হয় বিশ্বের প্রথম পুরোপুরি মডিউলার এমবডি ইন্টেলিজেন্সি রোবট। অর্থাৎ এটি শুধু একটি রোবট নয়, এটি এমন একটি যন্ত্র যা প্রয়োজন অনুযায়ী নিজের আকার, চলার ধরন, এমনকি কাজের ধরনও বদলে ফেলতে পারে। রোবটটি চাইলে চাকার রূপে চলতে পারে, চাইলে পায়ের রূপে হাঁটতে পারে, আবার প্রয়োজন হলে চাকা আর পা দুটোই একসাথে ব্যবহার করতে পারে। পরিবেশ বদলালেই D1ও বদলে যায়। ঠিক সেই কারণেই যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে এককভাবে কাজে লাগানো যায়। D1 এর সবচেয়ে বিশেষ প্রযুক্তি হলো অল ডোমেন স্প্লাইসিং, যেখানে রোবটের আলাদা আলাদা অংশ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে নতুন আকার তৈরি করতে পারে। আর রয়েছে সোয়ার্ম কোলাবোরেশন, মানে একাধিক D1 রোবট একসাথে দল তৈরি করে ভারী কাজ করতে পারে। একসাথে শক্তি যোগ করে ভারী জিনিস বহন করা, জটিল কাজ সম্পন্ন করা সবই সম্ভব। 4 চাকার মোডে এই রোবট 100 কেজি পর্যন্ত বহন করতে পারে, দাঁড়িয়ে থাকা অবস্থায় বহন করতে পারে 80 কেজি, একবার চার্জে 20 কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং টানা 5 ঘন্টারও বেশি কাজ করতে সক্ষম। এই রোবট তৈরির মূল উদ্দেশ্য হলো ভবিষ্যতের রোবটগুলোকে আর একটি কাজে আটকে রাখা যাবে না। ভবিষ্যতের রোবট হতে হবে বহুমুখী, পরিবেশ বান্ধব আর নিজের গঠন বদলে কাজ করার মতো স্মার্ট। সব মিলিয়ে বলা যায় D1 হলো এমন একটি রোবট যা নিজের শরীর বদলে নিয়ে এক এক জায়গায় এক একভাবে কাজ করতে পারে, একদম ভবিষ্যতের বুদ্ধিমান যান্ত্রিক সহকারী।